রাস্তার মধ্যে এরকম বিভিন্ন প্রাণী দেখবেন দৌড়াচ্ছে, তো এদের থেকে সাবধানে থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এখন বাজে ভোর 5টা। ভোর 5টায় আমরা কেন রাস্তায়, হয়তো আপনারা থাম্বনেইল দেখে বুঝেই ফেলেছেন। তো আজকে আমরা যাচ্ছি সিলেট, জাফলং এবং শ্রীমঙ্গল ঘোরার সকল ভিডিও এবং সকল আনন্দময় মুহূর্তগুলো আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো আমরা এখানে একটি পাম্প দেখে একটু ব্রেক দিয়েছি। এখান থেকে আমরা অকটেন নিয়ে নিব। তো ফুল ট্যাঙ্ক অকটেন নিয়ে এখান থেকে আমরা হালকা টিফিন করে আবার রওনা হব। বিজয় বানানা দেখো, বিজয়ের যে একটা আনন্দ মানে ওর চোখে মুখে দেখা যাইতেছে। এই হচ্ছে মুজাহিদ ভাই, ছোট ভাই বিজয়, প্রথম ভাইরাল ভাই। তো আমরা এখন আছি কাপাসিয়াতে। কাপাসিয়ার রাস্তাটা অনেক সুন্দর দেখাচ্ছে, গাছ দুই পাশে গাছগুলো অনেক সুন্দর, সেই জন্য একটু ক্যামেরাটা অন করলাম। দুই পাশে বন, অদ্ভুত রকমের সুন্দর, মনে হচ্ছে যেন আমরা কোনো গুহার ভিতর দিয়ে যাচ্ছি। তো আমরা এখন আছি কাপাসিয়াতে। কাপাসিয়া থেকে আমরা যাব হচ্ছে ভৈরব। আমরা একদম ভৈরব যে একটা ব্রেক দিব। আমার সামনে তো এই লেনে আসে, আপনি চিন্তা করতেন কি পরিমাণ রিস্কি একটা মুভ ছিল এটা। আর যদি ভৈরব যাওয়ার পথে রাস্তায় কোনো ভালো কোনো প্লেস পেয়ে যাই, তাহলে হয়তো একটা ব্রেক দিলেও দিতে পারি চা খাওয়ার জন্য। এরপর আমরা যাব হচ্ছে শায়েস্তাগঞ্জ হয়ে একদম সিলেট পৌঁছে যাব। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা প্রথমে যাব হচ্ছে শ্রীমঙ্গল, কিন্তু আমরা পরে প্ল্যানটা চেঞ্জ করি। আমরা প্রথমে যাব হচ্ছে সিলেট, ওইখানে আমরা একটা বড় ভাইয়ের বাসায় থাকবো। ওইখান থেকে আমরা যাব হচ্ছে জাফলং টাফলং ঘুরে পরের দিন আমরা হচ্ছে ব্যাক করব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল ঘুরে তারপর আমরা ময়মনসিংহ ব্যাক করব। তো কাপাসিয়া হয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই পাশের রাস্তাগুলো অনেক খারাপ এবং সামনেও আরও রাস্তা খারাপ হলেও এই রাস্তাটুকু অনেক ভালো, তো সেই জন্য এই রাস্তাটুকু ভিডিও করলাম। তো অনেক সামনে দেখাবো, এগুলো অনেক খারাপ রাস্তাও আছে। খারাপ বলতে রাস্তাগুলো মাঝখানে একটু গর্ত আছে, তো ওগুলো খুবই রিস্কি। আর বালুর গাড়ি চলতে চলতে রাস্তাটা একদম চেটকায়ে ফেলছে বাংলা ভাষায় বলতে গেলে। রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার রয়েছে এবং তার মধ্যে সব গর্ত, সব কিছু মিলিয়ে এখানে রাত্রে ড্রাইভ করা না করাটাই বেটার। রাত্রে ড্রাইভ করা খুবই কঠিন হয়ে পড়বে। তারপরেও যদি কেউ রাতে আসেন তাহলে অবশ্যই ভালো ফগ লাইট ইউজ করবেন অথবা একটু সাবধানে চালাবেন অবশ্যই। এখন আমরা আছি সিলেট শহরের পানসি রেস্টুরেন্টে। দুপুরের খাবারটা আমরা এখানে খাবো। এখানে স্পেশাল জুস রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের ভিড়। আমি এখানে 2বার আসছি, 2বার এরকম ভিড় পাইছি। অল টাইম মনে হয় এরকম মানুষজন থাকে। আমরা এখানে আমার পরিচিত বড় ভাইয়ের সাথে কথা বলে আসছিলাম। ভালো হয়েছে, না হলে হয়তো আর এখানে আসতাম না, অন্য কোনো হোটেলে খেতাম। তো ভাগ্যটা ভালো ছিল, এখানের খাবারগুলো অনেক ভালো ছিল। এগুলো হচ্ছে ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা, বেগুন, শুটকি, মাছ। এটা হচ্ছে খাসির মাংস, এটা হচ্ছে গরুর মাংস। এগুলো 120 টাকার মধ্যে হয়ে গেছে। আর এটা হচ্ছে বল মাছ। বল খাবারের মান অনুযায়ী দাম ঠিক হয়েছিল। আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি খাবারের মেনুটা এখানে দিয়ে দিলাম। তো আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম। আমরা রিসোর্টের কোনো প্যারা নেইনি, বড় ভাইয়ের বাসায় ছিলাম। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো নিচে আমাদের গাড়িগুলো রাখা আছে, তো ওইখান থেকে গাড়িগুলো নিয়ে আসতে যাচ্ছি। তো আমরা রওনা দিয়ে দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। আমরা সামনেই নাকি অনেক ভালো একটা খিচুড়ি পাওয়া যায়, তো এখান থেকে সকালের নাস্তাটা করে নিব। দেখি কেমন হয়। যে আমরা এসে পড়েছি এখানে খিচুড়ির দোকানটাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সুস্বাদু পেঁয়াজু, ছোলা, ডিম, বেগুনি এবং
পোলাওয়ের মতো খিচুড়ি আর কি। সুন্দর একটি সকালে সুন্দর একটি খাবার খেলাম। আসলে খাবারটা অনেক ভালো লাগছে। তো এতটাই ভালো লাগছে যে জাফলং ঘুরে এসে সন্ধ্যায় আবার এইটাই খাবো চিন্তা করেছি। তো আপনারাও ট্রাই করতে পারেন, অনেক মজার একটি খাবার। এর আগে আমি কখনো এরকম খাবার খাইনি। ছোলা, তারপরে হচ্ছে ডিম, পেঁয়াজু, আলু আর হচ্ছে পোলাও আর কি, এরকম একটা খাবার বেশ টেস্টি ছিল। আমরা এখনো পাহাড়ের দেখা পাইনি, আমরা একটা বিলের মধ্যে আছি। এই বিলের রাস্তাটুকু অনেক ভালো। রাস্তা এতটাই সোজা, মনে হচ্ছে যেন ফুল থ্রটল চেপে দেই, একদম সোজা রাস্তা। দেখেন রাস্তার মধ্যে এরকম বিভিন্ন প্রাণী দেখবেন দৌড়াচ্ছে, তো এদের থেকে সাবধানে থাকতে হবে। আমরা অলরেডি অনেক টুরিস্টদেরকে দেখতে পাচ্ছি, এরা হচ্ছে সবাই ঢাকা থেকে আসছে। এরকম অনেকে আছে যারা জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছে সবাই। মাঝে মাঝে এরকম ব্রিজ আসে, তো আমার এই ব্রিজগুলো অনেক ভালো লাগে, লোহার ব্রিজ এগুলা। আমরা হয়তো মোটামুটি কাছাকাছি চলে আসছি অনেকটা, সামনে হয়তো আমরা পাহাড়ের ভিউ দেখতে পারবো এবং পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালাইতে হবে। এই পাহাড়ের রাস্তাগুলো অবশ্য সাজেকের মতো না, সাজেকের পাহাড়গুলা বা রাস্তাগুলো অনেক বেশি উঁচু নিচু। ভাই আমরা এখন পাহাড়ে উঠতেছি, তাই না? বোঝা যাইতেছে না, বেশি একটা বোঝা যাইতেছে না, কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতেছি। এখানে থামতে বলছে গুরু ভাই। জাফলং যাওয়ার পথে এই সুন্দর জায়গাটাতে আমরা একটু দাঁড়ালাম। আমাদের আগের গাড়িগুলো এখানে দাঁড়িয়েছে, ওরা ছবি টবি ওঠাচ্ছে আর কি। তো আমরাও এই সুন্দর পাহাড়গুলো দেখার জন্য একটু দাঁড়ালাম এখানে। এখানে চা বাগানও রয়েছে, আমাদের মতো আরো অনেকে আসছে এখানে জায়গাটা উপভোগ করার জন্য। জাফলং যাওয়ার পথে এটা অবশ্য অনেক সুন্দর একটি জায়গা। প্রথম পর্বটা আমাকে এখানে শেষ করতে হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারা দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখবেন। দ্বিতীয় পর্বে আমরা নৌকা ভ্রমণ থাকবে, পাহাড়ে উঠবো আর হচ্ছে ঝর্ণায় গোসল করব। সকল আনন্দময় মুহূর্তগুলো আপনারা দেখতে পারবেন পার্ট 2 তে। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।